আর কত খাবেন বলুন তো? সারা দিন শুধু খাই আর খাই। এই বয়সে এত খিদে আসে কি করে? গীতা দেবী তখন আমতা আমতা করে বলতে লাগলেন, না বৌমা, কাল রাতে তো কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়েছে। আর একটু ভাত দেবে বৌমা? রাগান্বিত ভাবে উত্তর এলো, না না, আর ভাত নেই। আপনাকে আর ভাত দিলে ওবেলা আবার আমাকে রান্না করতে হবে। আপনি এখন যান তো। গীতা দেবী তখন মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর বৌমা ছেলেকে বলতে থাকে, তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না। ভাগের ভাগ তো সবাই নিয়েছে, দেখার বেলায় কেন কেউ নেই? তোমার দাদা তো বাইরে চলে গেছে, কোনোদিন আসবে না। এই বুড়িটাকে সারা জীবন কি আমিই টানবো নাকি? আমি পারবো না। পারলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, না হলে আমি বিষ খেয়ে মরবো। এরপর প্রায় চলতে থাকে অশান্তি। ছেলে কি করবে বুঝতে পারছে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। রোজ রোজ বউ অশান্তি করে, এটা সহ্য করা যাচ্ছে না। যেমন ভাবা তেমন কাজ। মা যেতে চান না বৃদ্ধাশ্রমে। প্রায় জোরপূর্বক মাকে ছেড়ে আসা হয় বৃদ্ধাশ্রমে। পার হয়ে গেল অনেক বছর। ছেলে বৌমা কেউ কখনোই যাননি বৃদ্ধাশ্রমে দেখা করার জন্য মায়ের সাথে। এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি এলো ছেলের নামে। চিঠিতে লেখা ছিল, যখন তুই এই চিঠিটা পাবি খোকা, তখন আমি আর এই পৃথিবীতে নেই। আমি এইখানে বৃদ্ধাশ্রমে বলে রেখেছিলাম, আমি মারা যাবার পর তোর নামে যেন পোস্ট করে দেয়। আমার মনে খুব কষ্ট রে, এই ভেবে যে মরার সময়ও তোকে একবারও দেখতে পাবো না। কতদিন যে তোর সাথে কথা বলিনি। তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস? শেষ কবে আমাকে জিজ্ঞাসা করেছিস, মা তুমি কেমন আছো? কতদিন তোর মুখে আমি মা ডাক শুনিনি। আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস? তোর নিজের মনে আছে? আমি সব সময় অপেক্ষা করে থাকতাম, আজ বুঝি আমার খোকা আমার সাথে দেখা করতে আসবে। কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি। তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে একসাথে আনন্দে দিন কাটাবো। সেটা আর হলো না। বৌমার খেয়াল রাখিস, তুইও ভালো থাকিস। বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতন দেখেছি। আঘাত পাবে কখনো এমন কথা বলিনি। আমি চাই তোরা খুব ভালো থাক। কিন্তু কথায় আছে না, পাপ তো গঙ্গাপুত্র ভীষ্মকেও ছাড় দেয়নি। আর আমরা তো মানুষ। ঘটনাচক্রে ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে। আর ওই বৃদ্ধাশ্রম থেকে মায়ের লেখা ওই চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে। এক মায়ের যদি 7 সন্তান থাকে, মা তাহলে অনেক কষ্ট করে হলেও সেই 7 সন্তানদের বড় করে তোলেন। কিন্তু সেই 7 সন্তান মিলে একজন মাকে সেবা করতে পারে না কেন বলুন তো? কলমে সুষমা বাগ প্রধান, কণ্ঠে সঞ্চারী, আর মিউজিকে শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার গল্প পাঠটি।